আমার কাছে খুবই ভালো লাগে। আমরা কিন্তু লবণরে লবণ বলি না। সিলেট আমার পছন্দের। সিলেট অনেক সুন্দর জায়গা, যেমন বাবুসোনা বলে ওরকম মনু। সবকিছু মিলিয়ে সিলেট একটা চমৎকার ঘোরার জায়গা। সিলেট আমি অনেকবার এসেছি, এবার আসলে কাজের সুবাদে আসা, আর এর আগে বেশ কয়েকবার ঘুরতে এসেছি। সিলেট আমার কাছে খুবই ভালো লাগে, পাহাড়ি এলাকা আর খাবার দাবার ভালো লাগে। আর প্রথমবার আসা, ঘুরে ফিরে দেখলে বুঝবো। সবসময় তো ইউটিউব ফেসবুকে দেখা হয় এই ব্লগগুলো যে কিরকম সুন্দর। তাই না, ভালোই লাগতেছে। এখন আপনার বরিশালের ভাষায় যদি একটু সিলেটের সৌন্দর্যটা বর্ণনা করতেন। সিলেটে আইলাম, কালকে আইসি, আইয়া একটু ঘুরছি শ্রীমঙ্গলে। আজকে সেই নাই এখনো কোনোখানে যাইতে পারলাম না, দেখি আগামীকাল কই কই যাওয়া যায়। লানা আছে আপনার লালাখাল, এবার কই যেন বিছানাকান্দি, এদিক এদিক ঘুরমু। আশা করি ভালোই হইবে। বরিশালীরা হচ্ছে যে মনো একটা কথা বলে যে মনো ডাইলে লবণ দেছো, এইটার মানে কি? মনোটা বলতে কি বোঝায় এটা দিয়ে? আমরা কিন্তু লবণরে লবণ বলি না, কি বলেন আপনারা? নুন বলি। মনু ডাইলে নুন দেছো না দেবা। মনু মানে সবাই কি বলা হয় আপনার, বিশেষ করে যারা ছোট তাদেরকে আর কি ভালোবেসে মনু বলা হয়। যেমন ছোট ভাই থাকলে, বাচ্চা থাকলে এবার আপনার প্রিয় মানুষকে আপনি মনু বলতে পারেন আদর করে, যেমন বাবুসোনা বলে ওরকম মনু। আর চিন্তা করলাম এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো দেখবো। আগামীকাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্য আছে, তো চিন্তা করলাম আজকে মাজার দেখি, তারপর আশেপাশে অনেকগুলো জায়গা আছে, যেমন জিন্দা বাজার আছে বা এইসব কিছু পার্ক আছে, ওইসব জায়গা দেখবো, এই প্ল্যান আছে আর কি। একটা জিনিস আছে সাতকরা, তো ওই জিনিসটা আসলে তো রান্না করে খেতে হয় বা ওটা খাওয়া হয়েছে এখানে স্পেশাল বা স্ট্রিট ফুড কি, এই জিনিসগুলো আজকে রাতে চিন্তা করতেছি, প্ল্যান আছে খাওয়ার বা ঘুরে দেখবো খাবো কোথায়, এই আর কি। সিলেট অনেক সুন্দর জায়গা। সিলেটে আসছি চাঁদপুর থেকে, চা বাগান দেখলাম এবং বোলাগঞ্জ সাদা পাথর দেখলাম, শাহজালাল মাজার দেখলাম। ভালো লাগার মধ্যে শাহজালাল মাজারের কথা না বললেই নয়, এবং বোলাগঞ্জ সাদা পাথর এবং সিলেটের চা বাগান, সেটার ঐতিহ্য তো বলে শেষ করা যাবে না, সেটা না বললেই নয়। সবগুলাই একদম ভালো লাগছে। সিলেটের মানুষের থেকে সিলেটের মানুষের ভাষাটাই সবচেয়ে ভালো লাগে। আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি, হচ্ছে সিলেটে আমার ফার্স্ট টাইম আসা। সিলেট আমার পছন্দের লিস্টে অল টাইমই ভালো লাগে। আর এটা হচ্ছে আমরা আমাদের সাইড ভিজিটে আসছিলাম, তো ভাবলাম যে সিলেট শহরটা একটু ঘুরে দেখে যাই আর কি। ওভারঅল আমরা এখনো হচ্ছে এখানে বলা চলে যে আমরা এই ঝাপলংয়ে গেছিলাম, তারপরে সাদা পাথরে গেছিলাম, সব কিছু মোটামুটি দেখা শেষ। আমাদের টার্গেট আছে কালকেও আমরা ঘুরবো, রাতারকুলে যাব। ভালোই লাগে আমার কাছে। সিলেট আমার সেকেন্ড বার আসা, আমি ছোটোবেলায় একবার আসছিলাম এই জায়গায়, তো তখন অত একটা ঘুরতে ফিরতে পারিনি, বাট এইবার একটু এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো, তো খুবই এনজয়েবল টাইম পাস করছি আর কি। সিলেটে প্রায় প্রত্যেকটা জায়গায় অনেক সৌন্দর্যপূর্ণ, চা বাগানের সৌন্দর্যটা খুব ফিল করছে, আর পাহাড়গুলো খুব ভালো লাগছে। আমি এসেছি সাভার থেকে। পর্যটনের কথা বললে যে আমরা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করি তাদের জন্য সিলেট একটি বেস্ট এরিয়া। এটা নিয়ে আমার সিলেটে দ্বিতীয়বার আসা। আমি এর আগে যখন এসেছিলাম সিলেট শহরেই ছিলাম, আর এখন বর্তমানে আমি মৌলভীবাজারে আছি। মৌলভীবাজারে আমাদের সিআরপির যে গেস্ট হাউস, সেখানে আছি। এক্সপিরিয়েন্স বলতে গেলে সিলেটের এক্সপিরিয়েন্স আমার কাছে বরাবরই খুব ভালো ছিল। অনেক বেশি যে হট্টগোল তাও না, আর রিমোট এরিয়াগুলোতেও অ্যাক্সেসিবিলিটি আছে, রোডঘাট সব কিছুতে অ্যাক্সেসিবিলিটি খুবই চমৎকার। আর পাশাপাশি লোকজন এখানকার খুবই ফ্রেন্ডলি, প্লাস তারা খুব হেল্পফুল। যেমন দেখা যাচ্ছে আমি যদি অন্যান্য কোথাও পর্যটনে যাই, সেখানে একটা দেখা যায় সিন্ডিকেট থাকে বা একটা টাকা পয়সা নিয়ে সমস্যা হয় বা একটা ঝামেলা ফেস করতে হয়। বাট আলহামদুলিল্লাহ সিলেট শহর ঘুরে আমার কাছে বা সিলেটের বাইরে আশেপাশের এলাকাগুলো ঘুরে বা পর্যটন কেন্দ্র ঘুরে আমার এইটা কখনোই মনে হয়নি যে এখানে সিন্ডিকেট আছে বা এখানে আমার সাবধানে থাকতে হবে। আমি টু বি অনেস্ট খুব ফ্র্যাঙ্কলি, খুব ফ্রিলি এখানে ঘুরতে পারছি, মানুষের সাথে কথা বলতে পারছি। অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো। আর এখানে যে ঐতিহ্য আছে এগুলো আসলে এখনও যে লালন করে যাচ্ছে, শাহপরান মাজার, শাহজালাল মাজারের যে ঐতিহ্যগুলো আছে যেগুলো এখনও ধরে যাচ্ছে, এটা মানুষের ধর্মীয় অনুভূতির সাথে ইসলামিক ইতিহাস, কালচার সব কিছুর যে একটা সংমিশ্রণ, সেই সাথে যে সিলেটের মানুষের একটা আবেগ, এটা সম্পূর্ণভাবে আমি উপলব্ধি করতে পারছি। এটা আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আরও অনেক ভালো দিকে যাবে ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে সিলেট একটা চমৎকার ঘোরার জায়গা।